আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যেটা আসলে ভাগ বাটোয়ারার নির্বাচন হচ্ছে, ভাগিয়ে আনা এবং আসনের ভাগ বাটোয়ারা করা। 2018 সালে যেভাবে ডক্টর জাভেদ পাটোয়ারির নেতৃত্বে, তখনকার পুলিশের আইজির নেতৃত্বে যে নির্বাচনের নাটক সাজানো হয়েছে রাতের ভোটের, ঠিক একইভাবে এই পুলিশ কর্মকর্তারা এই 28 অক্টোবরের নাটক তৈরি করেছে। যারা যারা সরকারের এই দালাল হবার জন্য সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে আমরা দেখলাম যে 28 অক্টোবরের মামলায় তাদেরকে জামিন দেওয়া হলো এবং তাদেরকে নির্বাচন করবার সুযোগ করে দেওয়া হয়েছে। কিন্তু যারা দালালি করবার জন্য রাজি হয় নাই তাদেরকে আপনার কোনো রকম বেল দেওয়া হচ্ছে না, বরং বিএনপি নেতৃবৃন্দকে নতুন করে আবার রিমান্ডের জন্য ওঠানো হয়েছে কোর্টে। অতএব এটা দিয়ে খুব পরিষ্কার হচ্ছে যে 28শে অক্টোবরের যে ঘটনাটা ঘটানো হয়েছে, যে মারামারি তাণ্ডব তৈরি করেছে, এটার সাথে সরকারি দলের নেতাকর্মীরা, আমাদের সরকারের পৃষ্ঠপোষক গোয়েন্দা সংস্থারা সরাসরি এটার সাথে জড়িত। এই ব্যাপারে আমাদের কাছে কোনো সন্দেহ নাই এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি পুলিশের কোন কোন কর্মকর্তারা এইসব কাজের সাথে জড়িত এবং তারা পুরস্কৃত হয়েছে। আপনারা রিসেন্টলি দেখেছেন 300-র উপরে পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে, ডিআইজি বানানো হয়েছে, যেখানে পদ আছে 5টা। তো এত শত শত কর্মকর্তাকে পুরস্কৃত করা 28 অক্টোবরের পরে সারা দেশে ধরপাকড়ের এই তাণ্ডব লীলা যখন চলছে, এটা খুব পরিষ্কার এর সাথে প্রশাসন জড়িত, সরকারের মদতপুষ্ট প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে জড়িত। 2018 সালে যেভাবে ডক্টর জাভেদ পাটোয়ারির নেতৃত্বে, তখনকার পুলিশের আইজির নেতৃত্বে যে নির্বাচনের নাটক সাজানো হয়েছে রাতের ভোটের, ঠিক একইভাবে এই পুলিশ কর্মকর্তারা এই 28 অক্টোবরের নাটক তৈরি করেছে এবং সাথে নির্বাচন নামার যাত্রা মঞ্চ তারা প্রস্তুত করছে। অনেকেই প্রথম কারণ হচ্ছে যে তারা মনে করেছিল যে যারা নির্বাচনে যাচ্ছে তাদের মধ্যে হয়তো একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন সরকার করবে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, দালাল তৃণমূল বিএনপি, দালাল বিএনএম, দালাল বিএসপি, এরকম আরও যারা দালাল পার্টি আছে, কিংস পার্টি, কুইন্স পার্টি, তারা মনে করেছিল আমরা নিজের একটা কম্পিটিটিভ ইলেকশন করব। কিন্তু একটা পর্যায়ে এসে আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যেটা আসলে ভাগ বাটোয়ারার নির্বাচন হচ্ছে, ভাগিয়ে আনা এবং আসনের ভাগ বাটোয়ারা করা। এই ভাগ বাটোয়ারার নির্বাচনে আমরা যারা উকিল, আমরা দেখেছি আপনার পরিবারে যখন জমি জমা নিয়ে ঝামেলা হয় সম্পত্তির, তখন কোর্টে বাটোয়ারার মামলা করতে হয়। তো এখনকার এই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সংসদে আসনের বাটোয়ারা মামলা চলতেছে, যেই মামলার প্রধান বিচারপতি হচ্ছে শেখ হাসিনা, যেই মামলার একমাত্র আদালত হচ্ছে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু এভিনিউ এবং আওয়ামী লীগের যে কার্যালয়। অতএব আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে কোনো নির্বাচন হচ্ছে না, এখানে সংসদের আসন বাটোয়ারার হিসাব নিকাশ চলছে। এটা দেখার পরে যারা জেনুইনলি মনে করেছিল যে আমরা একটা কম্পিটিটিভ ইলেকশন করব, তারাও এখন জনগণের মুড বুঝতে পেরেছে এলাকায় যাওয়ার পরে। অতএব তারা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে যে আমরা বাকশালের দালাল হিসাবে পরিচিত হতে চাই না, আমরা ফিউচারে নির্বাচন করব, কম্পিটিটিভ ইলেকশন যখন হবে, ফ্রি ফেয়ার ইলেকশন হবে, এবং এটা একটা বড় কারণ তাদের ফিরে আসার। দ্বিতীয় একটা কারণ হচ্ছে তাদের সাথেও বাটোয়ারার হিসাব নিকাশ হওয়ার কথা ছিল যারা ফিরে আসছে, কিন্তু তাদের সাথে বাটোয়ারার হিসাব নিকাশ হয় নাই, কারণ ডুবন্ত নৌকা আপনার কতজনকে জাগিয়ে রাখবে। অতএব যেটা হয়েছে যে অনেক ছোটোখাটো দলকে যারা নির্বাচনে নিয়েছে, বিএনএম, তৃণমূল বিএনপি, বিএসপি, মাইজ ভান্ডারি, তারপরে কল্যাণ পার্টির মতো এই যে দালাল দলগুলো যারা গেছে, তারা এখন বুঝতে পারছে কিছু পয়সা ইনকাম করা ছাড়া এখান থেকে আসলে কোনো নির্বাচনের গ্যারান্টি, নিরাপত্তা তারা পাচ্ছে না। এইসব কারণে আমি মনে করছি যে তারা ইলেকশন থেকে সরে আসছে। আর জনগণের যে খেদ আছে এই নির্বাচনে, যে বিক্ষোভ আছে, ক্ষোভ আছে, সেটাও তারা মোটামুটি বুঝতে পারছে, কারণ অনেকেই ইলেকশন ক্যাম্পেইন করতে যেতে পারছে না।